এনবিআর এর মতিউর রহমানকে ধরলে একটা ছাগল ছাড়া এই লোককে তো আপনি আনতেই পারতেন না। এই সরকারের বড় একটা সমস্যা, টাকা পাচার ঠেকানো যাচ্ছে না। আপনি দুর্নীতি করলে তো অর্থনীতিতে নিয়ে আসা যায়, টাকা পাচার হয়ে গেলে যে দেশে যায় এই দেশের অর্থনীতির বাজেট হয়ে যায়। আরে আমরা বঙ্গবন্ধুর খুনিরে আনতে পারি না, আর টাকা পাচার করে এই টাকা ফেরত আনবো কিভাবে? এইটা একটা বড় সমস্যা। টাকা পাচার করে আমাদের বাজেট সংকুচিত হয়ে যাচ্ছে। মাননীয় স্পিকার, আরেকটা জিনিস, এই সরকারে রাসেল ভাইপার সাপ চলে আসছে। মাননীয় স্পিকার, এই সাপ আসার কারণে সরকারে যখন সাপ আসে প্রকৃতিতে বেজি থাকে, এই বেজি করে কি সাপরে নিয়ন্ত্রণ করে। কিন্তু এই সরকারে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় রাসেল ভাইপার আছে, কিন্তু বেজি ওই পরিমাণ নাই যে এই সাপরে ধরবে। মাননীয় স্পিকার, আপনি দেখেন এই আমাদের প্রতিষ্ঠানগুলা কত দুর্বল হয়ে গেছে। আমাদের প্রতিষ্ঠান, একজন ভদ্রলোককে দুদক ধরতে পারে নাই, একজন ভদ্রলোককে এনবিআর ধরতে পারে নাই, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট ধরতে পারে নাই। আর এনবিআর এর মতিউর রহমানকে ধরলে একটা ছাগল ছাড়া এই লোককে তো আপনি আনতেই পারতেন না। ছাগলের কাণ্ড হওয়ার কারণে আর ফেসবুক ভাইরাল। এক মিনিট আপনার বরাবর অ্যাপ্লিকেশন আছে, আমি 247 ইনভোক করতেছি। এখানে 247 হচ্ছে কি আমার বিরুদ্ধে, এখানে একজন মাননীয় সংসদ সদস্য আমার বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন। আমার আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়ার জন্য, আমি সময় দেওয়ার জন্য আপনার কাছে দাবি জানাচ্ছি। মাননীয় স্পিকার, এখন আছেন আপনারা বেনজির কাণ্ড, মাননীয় সাবেক আইজিপি, উনি এত বড় হয়ে গেলেন মন্ত্রণালয় জানলো না, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানলেন না। এই বাচ্চাটা এত বড় হয়ে গেল, আর কিছুদিন সুযোগ পাইলে পুরা গোপালগঞ্জ কিনে ফেলতেন এই বেনজির সাহেব। তারপরে এইটার দায় এই মন্ত্রণালয় এড়াইতে পারে না। মাননীয় স্পিকার, এখন আপনারা কালো টাকা সাদা করবেন, আমার কোনো অসুবিধা নাই। যদি মনে করেন টাকা রয়ে গেছে, কিছু টাকা জমানো বা বিভিন্ন অলস টাকা রয়ে গেছে, এইটারে সাদা করবেন, কোনো অসুবিধা নাই। কিন্তু এই সাদা করার মধ্য দিয়া বেনজির আর মতিউরের টাকাও যদি সাদা হয়ে যায়, আর এদের ভবিষ্যৎ প্রজন্ম উত্তরাধিকার, আদর্শের উত্তরাধিকার যারা, তাদের টাকাও যদি সাদা হয়, তাহলে এই সময় শেষ, 1 মিনিটে শেষ করুন। মাননীয় স্পিকার, এরপর আমি বলতে চাই, মাননীয়, আমি সিলেটের মানুষ, আমার সিলেটে আমি যখন বক্তব্য রাখতেছি লক্ষ লক্ষ মানুষ পানিবন্দী। আমি আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দাবি রাখতে চাই, একটা হাইড্রোলজিক্যাল একটা রিসার্চ করেন। আমাদের এই পানি আগে কখনো বন্যা হইতো না, এইরকম 22-এর বন্যা, 24-এ বন্যা, আমরা একেবারে দেবে গেছি পানির নিচে। মাননীয় স্পিকার, এইটা জানা দরকার যে আমাদের এই ভারত থেকে আসা পানি কোথায় কোথায় বাধা পড়ে, এইটা দেখতে হবে। মাননীয় স্পিকার, অনেকে সন্দেহ করে মিঠামইনের রাস্তাও আমাদের এই দুর্ভোগের কারণ। যদি হয় এইটারও মডিফাই করতে হবে, কারণ একটা জেলারে আপনি সৌন্দর্য দিয়ে আরেকটা জেলা ডুবাই দিতে পারেন না। মাননীয় স্পিকার, আমি হাইড্রোলজিক্যাল স্টাডি এবং এই স্টাডির ফলাফল আমাদের সামনে নিয়ে আসার জন্য দাবি জানাচ্ছি। মাননীয় স্পিকার, একজন সংসদ সদস্য আমার ব্যাপারে অভিযোগ তুলছেন যে আমি যে বরাদ্দ পাই এইটা ফেসবুকে দিয়ে দিছি। 25 কোটি টাকার কথা বলা হয়েছে। আমি বরাদ্দ, মাননীয় সদস্য, আজকে বক্তার তালিকা অনেক বড়, 1 মিনিটে শেষ করুন। আমি বলতে চাই যে আমি যত বরাদ্দ এই পর্যন্ত পাইছি, আমি হচ্ছে কি এমপি হিসাবে ট্রাস্টি। এই টাকা জনগণের জানার অধিকার আছে। আমি ফেসবুকে দিয়েছি, হয়তো প্রকল্পের জায়গায় টাকা বলছি, কিন্তু টাকার মধ্যে কোনো ব্যবধান ছিল না, কারণ নতুন জেনারেশন আপনি যা বরাদ্দ পাবেন তা জানতে চায়। এবং আমি বিশ্বাস করি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসাবে আমি এই ট্রান্সপারেন্সি আমার মধ্যে এটা থাকতে হবে, এবং আমি এই কথা বলি আমি আমার এলাকার এমপি হয়েছি। মাননীয় স্পিকার, আমি মাননীয় প্রধানমন্ত্রীকে চিনি। আমার একটা বিশ্বাস, সব দুর্যোগের মধ্যেও উনি আমাদেরকে পার করাবেন, কারণ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা, উনি এমন এক পাখি যিনি ডালের উপর বসেন ঠিকই, কিন্তু তার ভরসা ডালের উপর না, তার ভরসা পাখার উপর। কারণ বিশ্ব ব্যাংকও ভাবছিল যে ডাল ভেঙে উনি পড়ে যাবেন, পদ্মা সেতু বানাইতে পারবেন না, কিন্তু ঠিকই ডাল ভাঙার কারণে পড়েন নাই, নিজের পাখা দিয়ে ঠিকই বিশ্ব ব্যাংকে